কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ধনুষ্কোটি, আর্চিমুনাই, ভারতবর্ষের শেষ স্থলভাগ, রাম সেতু এবং আরও বিভিন্ন কিছু জায়গা। আর আশা করি ওই ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। এখন আমরা ধনুষ্কোটি থেকে রামেশ্বরমের দিকে ফিরে যাচ্ছি। রামেশ্বরমে আজকে ওখানে কিছু জায়গা আছে দেখার জন্য, সেগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে রামেশ্বরমের দূরত্ব প্রায় 24 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 30 মিনিটের মতো। রামেশ্বরমে আমাদের ড্রাইভার দাদা যেখানে নিয়ে যাবে একদম সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, বা সেখানে গিয়ে আপনাদেরকে বলছি কোথায় এসেছি। ধনুষ্কোটি দেখে আমরা এখন এসে গিয়েছি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়িতে। দেখুন লেখা আছে ডক্টর এপিজে আব্দুল কালাম হাউস অফ কালাম। স্যার আমাদের দেশের জন্য যা কিছু ভালো কাজ করেছেন সেটা আমরা সবাই জানি, সেই জন্য এখানে এসে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। চলুন যতটা পারি আপনাদেরকে দেখাবো এবং কি কি দেখলাম সেটাও সব কিছু আপনাদেরকে বলবো। বাড়িতে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো, নাহলে বাইরে এসে বেরিয়ে এসে সব কিছু বলবো। বাড়ি তো দেখা হয়ে গেল, আমাদের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা ভেতরে গিয়েছিলাম, নিজেরা দেখলাম। আর ভেতরে কিন্তু স্যারের জীবন কাহিনী আর বিভিন্ন তার গ্রন্থ, তার তেনার হচ্ছে অ্যাওয়ার্ড, আর এই ইসরোর সাথে যে যুক্ত ছিলেন তার স্যাটেলাইট বা ইসরোর কাহিনী অন্যান্য সব কিছুই কিন্তু ওখানে রাখা আছে। ওনার যে সার্টিফিকেট সব কিছু একদম ওনার জীবন কাহিনী যা ছিল সব কিছু এখানে আছে দেখলাম। জিনিসটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগটা। আর এটা কিন্তু ওইটা কিন্তু স্যারের নিজস্ব বাড়ি, এখানেই স্যার ছোটোবেলা থেকে মানুষ হয়েছে এবং এখানেই তিনি বড় হয়েছেন। এই বাড়ি থেকেই ওনার সব কিছু। বাড়ির ভেতরটা কিন্তু অনেকটা এরিয়া, ভেতরে একটা শপিং মলও আছে ছোটো করে, সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে ওখানে। আমরা তো দেখলাম, আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আপনারা নিজে আসুন, এসে নিজের চোখে দর্শন করুন। সব কিছু তো আর ক্যামেরার মাধ্যমে দেখানো যায় না, আপনারা আসুন দর্শন করুন। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দেখি ড্রাইভারটা কোথায় নিয়ে যায়। কোথায় যাই আপনার দিকে সব কিছু দেখাবো। এখন কালাম স্যারের বাড়ির নিচে একটা শপিং মলে বসে আছি, একটু গরম লেগেছে সেই জন্য পাখার হাওয়া খাচ্ছি। আর এখানে দেখুন শপিং মলে ঢুকলে কিন্তু জুতো খুলে ঢুকতে হচ্ছে। আব্দুল কালাম স্যারের বাড়ি দেখার পর আমরা আবার একটা অন্য জায়গায় দেখতে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি। এখন এসে পৌঁছে গিয়েছি রামতীর্থম আর রাম মন্দিরের সামনে। এখন দেখুন আছি রামতীর্থম, কথিত আছে ভগবান শ্রীরাম এই যে পুকুর, এই পুকুরেই হচ্ছে স্নান করেছিলেন, সেই জন্য এই পুকুরের নাম রামতীর্থম। তোমাদের কেমন লাগছে? কৌতানি তুমি যে ঘুরছো কেমন লাগছে? এদিকে চেয়ে বলো জোরে। ভালো। ভালো লাগছে? ঠিক আছে, তোমার ভালো লাগছে তো?
রামতীর্থমের একদম অপোজিটেই রয়েছে এই রাম মন্দির। মন্দিরের ভিতরে ঢুকলে এরকম কিছু দৃশ্য। আমরা এখন মেন গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকেই সামনে বাঁদিকে একটা দেখুন কুয়ো আছে। ওখানে একটা হনুমানের মূর্তি করা আছে, ওতে জল আছে হালকা। এই সেই রাম মন্দির রামেশ্বরমের। আমরা রাম মন্দির দর্শন করে বেরোনোর সময় এইরকম ডান দিকে দেখতে পাবেন কত নাগ দেবতা সাপের স্ট্যাচু করা, মানে সাপের মূর্তি প্রচুর আছে এখানে। রাম মন্দির দর্শন করে নিয়েছি, এবারে বাইরে বেরিয়ে যাচ্ছি। এবারে যাব আবার একটা অন্য কোনো প্লেসে। এখন দেখুন আছি পঞ্চমুখী হনুমান মন্দিরে। এবারে আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চমুখী হনুমান মন্দিরের হনুমানকে। দেখুন এটা কিন্তু কষ্টি পাথরের তৈরি, একটা পাথরকে কেটে হনুমান মূর্তিটা বানানো হয়েছে। এর ভেতরে আছে ফ্লোটিং স্টোন। ওই ফুলের মালার নিচে যে পাথরগুলো দেখছেন ওইগুলো এই রাম সেতুতে ব্যবহৃত পাথর। আর এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। আর আমার দর্শকরা আপনারা সবাই তো এখানে আসতে পারবেন না, সেই জন্য আপনাদের দেখানোর জন্য আমি যা হোক করে একটুখানি অল্প একটা ফুটেজ নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখালাম। পঞ্চমুখী হনুমানের একদম অপোজিটেই দেখুন রয়েছে নটরাজ টেম্পল। এখানে স্বয়ং মহাদেব নটরাজ রূপ ধারণ করে এখন আপনাদেরকে দেখাচ্ছি নটরাজ মন্দিরের ভেতরে। দেখুন পঞ্চমুখী হনুমান মন্দির আর নটরাজ মন্দিরের সামনেই রয়েছে লক্ষ্মণ তীর্থম। এখন এসে গেছি লক্ষ্মণ তীর্থমে। চলুন এবারে আপনাদেরকে লক্ষ্মণ তীর্থম দেখাচ্ছি। দেখুন লক্ষ্মণ তীর্থমের গেটের সামনে আছি। ভেতরটায় রামেশ্বরম মেন মন্দিরের ভেতরে যেরকম করিডোর আছে, এখানে কিন্তু দেখুন সেরকম বড় করিডোর, সেম রকম দেখতে করিডোর রয়েছে। দেখুন এগুলো কত সুন্দর কালারফুল। ডিজাইন করা আছে কত সুন্দর দেখুন। এই মন্দিরের বিশেষত হলো ইন্দ্রজিৎকে হত্যা করার পরে লক্ষ্মণ নিজেকে পাপমুক্ত করার জন্য এই পুকুরেই স্নান করেছিলেন। তারপরে এই মন্দিরে মহাদেবের পূজা অর্চনা করেছিলেন। আর সেই শিবলিঙ্গটা কিন্তু এখনও মন্দিরের ভেতরেই রয়েছে, আমরা দর্শন করেছি। আপনারা আসলেও এই শিবলিঙ্গ এখানে দর্শন করতে পারেন। লক্ষ্মণ তীর্থ দর্শন করে আমরা আবার একটা অন্য জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি।
এখন দেখুন আছি ডক্টর এপিজে আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়াল। এখানে এবারে আমরা ভেতরে ঢুকবো, কিন্তু এখানে মোবাইল বা ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, বাইরে রেখে যেতে আমাদের দিকে। সেই জন্য আমি আপনাদেরকে কিছুটা বাইরের ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখানোর পর আমরা গাড়িতে ব্যাগ বা মোবাইল সব কিছু রেখে ভেতরে ঢুকবো। এটা হচ্ছে যে একদম কম্বন ব্রিজ পেরিয়ে আসার পরেই রামেশ্বরম যাওয়ার আগে রাস্তার বাঁ দিকে পড়বে, একদম মেন রোডের ধারেই। দেখুন এখানে লেখা আছে ডক্টর এপিজে আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়াল। আর এটা কিন্তু খুবই সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এই মেমোরিয়ালের ভেতরেই রয়েছে আব্দুল কালাম স্যারের সমাধি, সেই জন্য এই মেমোরিয়ালকে স্মৃতি সমাধিও বলা হয়। দেখুন আমাদের দেশের জাতীয় পতাকা উড়ছে, দেখুন জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম স্যারের বাড়ি, আর এখন দেখাচ্ছি মেমোরিয়াল। মেমোরিয়াল তো দেখলাম ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য আপনাদেরকে তো আগে বলেছি। আর সেই জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, বাইরে থেকে যতটা পারি দেখালাম। ভেতরে কিন্তু খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গুছানো সব কিছু। রকেট, ইসরো, স্যারের জীবন কাহিনী যেমন স্যারের বাড়িতে দেখেছিলাম, সেরকম এখানেও ওই রকম টাইপেরই কিছু দেখলাম। আরও এখানে অনেক কিছু আছে, স্যারের জুতো, চশমা বা ঘড়ি, স্যারের মানি ব্যাগ আর সুটকেস বা জামা, ইন্ডিয়ান এয়ারফোর্সের জামা আর ইসরোর জামা, ডক্টরের জামা, সব কিছু মানে অনেক কিছু এখানে আছে। তো এখানে খুবই ভালো লাগলো দেখে। আপনারাও যদি আসেন রামেশ্বরম, এখানে এসে এটা দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এখন দেখুন এসে গিয়েছি ভেলন্ডি তীর্থম বা বাণগঙ্গা। এখানে সব ইতিহাস দেওয়া আছে, আমি আপনাদেরকে বলছি পরে। এইটা হচ্ছে সেই রাস্তা, আর রাস্তা থেকে নেমে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। গাড়ি পার্কিংয়ের কাছেই দেখুন একদম মুখের সামনেই আছে মহাদেবের মন্দির। মহাদেবের মন্দির দর্শন করে আপনারা একদম সোজা চলে যাবেন। এই দেখুন ওই রাস্তাটা ধরে গেলেই আপনারা পেয়ে যাবেন ওই মিষ্টি জলের জায়গাটা বা ভেলন্ডি তীর্থম। সেই ভেলন্ডি তীর্থম বা বাণগঙ্গা। এখানেই ভগবান শ্রীরাম তীর মেরে সমুদ্রের ভেতর থেকে মিষ্টি জল বের করেছিলেন। बाणगंगा जी, बाणगंगा श्रीलंका में वापस जाएंगे, सीधा माता जी में प्यास लगी, श्री राम जी बाणु मार का बाणगंगा है। ये बारिश टाइम में यार ये बहुत मीठा पानी है। ये नगर में थोड़ा ऊपर आ जाए, थोड़ा मिक्स हो गया, जनवरी लास्ट में बहुत मीठा पानी है। ये समुद्र का पानी थोड़ा टेस्ट करो जी, समुद्र का पानी बहुत खारा है, थोड़ा टेस्ट करो। ये समुद्र का पानी है। हाँ महाराज जी, हाँ भैया ये समुद्र का पानी थोड़ा टेस्ट करो, थोड़ा थोड़ा এবার ওই জলটা দিকে আমাদেরকে এখন সমুদ্রের জল খাওয়ালো। এবারে আমাদের দিকে এই গর্ত থেকে বা কুয়া থেকে জল তুলে আমাদেরকে খাওয়াবে। ये बाणगंगा पानी पिलाएगी।
অবশ্যই এই জায়গাতে আসবেন। আমি বুঝতে পারছি না আমার কথাটা আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কি না, কারণ প্রচণ্ড হাওয়া। এখানে একজন এই যিনি জল দিচ্ছেন ওনাকে একজন 20 টাকা দিল, 20 টাকা দিতে গেছে আর হাত থেকে পুরো নোটটা উড়ে সমুদ্রে চলে গেছে। প্রচণ্ড বাতাস, মানে এই যে ক্যামেরা ধরে আছি বা মোবাইল দিয়ে কেউ ভিডিও করছে ধরে রাখতে পারছে না, এত বাতাস। অবশ্যই আপনারা, হ্যাঁ যেটা বলছিলাম, অবশ্যই আপনারা রামেশ্বরম আসলে এই জায়গাটায় আসবেন এবং এখানে এই জলটা পান করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা তো জল পান করলাম এখানে। এই ভেলুন্ডি তীর্থম বা বাণগঙ্গার কাহিনী কিছুটা এরকম যে যখন ভগবান শ্রীরাম সীতাকে নিয়ে এখান থেকে অযোধ্যা যাচ্ছিলেন, সেই সময় সীতা মাতার এখানে তেষ্টা পায়। আর তখন রাম ভগবানকে বলেন যে আমার তেষ্টা পেয়েছে, আমি জল পান করব। কিন্তু এমন জায়গাটা এখানটায় সমুদ্রের চারিদিকে থাকার জন্য মিষ্টি জল পাওয়া যাচ্ছিল না, আর পুরোই সমুদ্রের নোনা জল। সেই জন্য ভগবান শ্রীরাম তার নিজের তীর দিয়ে ঠিক ওই জায়গাটায় তীর দিয়ে মাটিতে গর্ত করে। সেই গর্ত হওয়ার ফলে সেই গর্ত থেকে মিষ্টি জল বেরিয়ে আসে, আর সেই মিষ্টি জলটাই সবাই এখানে পান করেছিলেন। সেই থেকেই আজও এই জায়গাটা আছে আর এখানে মিষ্টি জলই পাওয়া যায়। আমরাও এই মিষ্টি জল পান করলাম, সত্যি কিন্তু ভালো। আপনারাও আসলে অবশ্যই আসবেন এখানে। এখন দেখুন এসে গিয়েছি পাম্বান ব্রিজে। রামেশ্বরম যাওয়ার সময় আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম, এখন আবার আজকে দেখাচ্ছি। আমাদের গাড়ি এখানেও নিয়ে এসেছে সাইড সিনের মধ্যে। আর চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রামেশ্বরম শহর একটা পাম্বান দ্বীপের মধ্যে রয়েছে, আর পাম্বান দ্বীপের চারিপাশে রয়েছে সমুদ্র। সেই জন্য ভারতের মূল ভূখণ্ড থেকে রামেশ্বরম দ্বীপকে জুড়েছে সড়কপথে ইন্দিরা গান্ধী সেতু আর রেলপথে পাম্বান সেতু। এই ইন্দিরা গান্ধী সড়ক সেতুটি 1988 সালে চালু হয়, আর পাশেই রয়েছে বিখ্যাত পাম্বান রেল ব্রিজ। এই পাম্বান রেল ব্রিজটা ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপম শহরকে পাম্বান দ্বীপের রামেশ্বরম শহরকে যুক্ত করেছে। এই পাম্বান সেতুটি 24শে ফেব্রুয়ারি 1914 সালে নতুনভাবে যাত্রা শুরু করেছিল। সেতুটির দৈর্ঘ্য লম্বায় 2.4 কিলোমিটার। এখন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সেই বিখ্যাত পাম্বান সেতু। এর উপর দিয়ে ট্রেন যাতায়াত করে, কিন্তু এখন ব্রিজের কাজের জন্য ট্রেন যাচ্ছে না। পাম্বান সেতুর ব্যাপারে যদি বলি, 1964 সালের ডিসেম্বর মাসে সন্ধ্যায় যে সুনামি হয়েছিল, সেই সুনামিতে প্রায় 200 জন যাত্রী নিয়ে চেন্নাই থেকে রামেশ্বরম আসছিল একটা ট্রেন। সেই সময় যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাসের ট্রেন সমেত 200 জন যাত্রী সমুদ্রে তলিয়ে যায় এবং এই ব্রিজটিও ধ্বংস হয়ে যায়। তারপরে নতুন করে আবার এই পাম্বান সেতু নির্মাণ করা হয়েছে, যা আজ বর্তমানে রয়েছে। পুরো রামেশ্বরম আমাদের দর্শন হয়ে গেল, তার সাথে আপনাদেরও দর্শন করিয়ে দিলাম। আমাদের রামেশ্বরমের সাইট সিন পুরো কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো যদি লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওগুলো। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুনভাবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।